25 টু দি পাওয়ার 6251 প্লাস 34 টু দি পাওয়ার 528 প্লাস 73 টু দি পাওয়ার 54, এই যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক কত হবে বলে চারটি অপশন দেওয়া আছে, তোমরা একটু খেয়াল করো। ঠিক আছে, তো যে নিয়ম আছে সেই নিয়মটা ভালো করে খেয়াল করো যে যদি কোনো সংখ্যার যে বেস, সেই বেসের যে একক স্থানীয় অঙ্ক সেটা যদি 5 হয় তাহলে তার তোমার একক স্থানীয় অঙ্ক পাওয়ার যাই থাকুক না কেন একক স্থানীয় অঙ্ক হবে সর্বদা 5। ঠিক আছে, একক স্থানীয় অঙ্ক হবে সর্বদা 5। এখন একই রকম নিয়ম এর ক্ষেত্রেও চলবে। ঠিক আছে, অর্থাৎ যদি কোনো সংখ্যার বেসের একক স্থানীয় অঙ্ক 6 হয়, পাওয়ার যাই হোক না কেন তার একক স্থানীয় পুরো সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক হয়ে যাবে 6। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে 73 এর একক স্থানীয় অঙ্ক কত? 73 এর একক স্থানীয় অঙ্ক হচ্ছে 3। তাহলে 3 যেহেতু একক স্থানীয় অঙ্ক, তাহলে তার যে সূচক সেই সূচকটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করবো। ঠিক আছে, 4 দিয়ে ভাগ করবো। আচ্ছা 4 13 52। ঠিক আছে, 52। তাহলে এখানে ভাগশেষ থাকলো 2। তাহলে এই 73 টু দি পাওয়ার 54 এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক আমরা কি করবো? 3 টু দি পাওয়ার 2 করে বার করবো। 3 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 9। ঠিক আছে, তাহলে এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হবে 9। এখন সংখ্যাগুলো কি ছিল? প্লাসে ছিল, তাহলে 5 প্লাস 6 প্লাস 9 হয়ে যাবে। আচ্ছা 9 আর 6 15 আর কত? জাস্ট কি হচ্ছে? 20 হচ্ছে। 20। ঠিক আছে, 20 একটি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তাহলে 20 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হচ্ছে কত? 0। 20 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 0। তাহলে এই 0ই হলো এই সংখ্যাটির, অর্থাৎ আমাদের এখানকার অ্যান্সার এই সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক। সেটা কোন অপশনের সঙ্গে মিললো? অপশন এ। তাহলে অপশন এ হলো এই প্রশ্নটির